আজকে লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করছি। আমার কাছে লাউ দিয়ে মুরগি রান্না খেতে অনেক মজা লাগে। আসলে সবসময় শুধু শুধু মুরগি ভাল লাগে না, তো লাউ দিয়ে বা কিছু দিয়ে রান্না করলে একটু ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখানে হচ্ছে ছোট মাছ রান্না করতেছেন আমার শাশুড়ি মা। তো আমার শাশুড়ি মা হচ্ছে ছোট মাছটা রান্না করে চুলায় বসিয়ে চলে গেছেন, তো আমি দেখতেছি। আর আজকে এই ছোট মাছ রান্নাটা অনেক মজা লাগছে, খেতে অনেক ভালো লাগছে। আমরা হচ্ছে খিচুড়ি দিয়ে খাইছি, অনেক ভালো লাগছে। তো যাই হোক, এখানে তো মুরগি রান্না করব লাউ দিয়ে। তো সব কিছু রেডি করে নিলাম। আমার শাশুড়ি হচ্ছে লাউটা কেটে দিয়েছেন আর আমি মুরগি কেটে নিছি। আসলে শাশুড়িরা যদি পাশে থাকে কাজে অনেক হেল্প করে আর কি, অনেক উপকার আসে। তো এখানে আমি এই তো মুরগি রান্নার জন্য সব মশলা একসাথে এখানে মিক্স করে নিলাম। এখানে একটু টক দই দিছি আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, একটু জিরার গুঁড়ো, আর হচ্ছে একটা ম্যাগি মশলা দিছি, একটা ম্যাগি প্যাকেট আর কি কিনে নিয়ে আনছি। মাংসের মশলা, ওই মশলাটা দিলে মাংসের টেস্টটা একটু বেড়ে যায়, খেতে ভালো লাগে। তো একবার আমি সব কিছু মিক্স করে আমি হচ্ছে চুলায় পেঁয়াজ আর হচ্ছে তেল বসিয়ে দিলাম। ওর সাথে দিয়ে দিছি এই তো মশলাটা, এখন ভালো করে কষায় নেব। তো আমি মশলাটা একটু পানি দিয়ে ভালো করে কষায় নিতেছি। আর মশলাটা যত বেশি কষানো হয় আসলে যে কোনো তরকারি বা মাংস খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে কষানো কিন্তু হইতেছে, কারণ হচ্ছে আমরা আসলে ঝাল কম খাই। তারপরও দেখা যাচ্ছে মনে হয় যেন মরিচ বেশি পড়ে গেছে, তাই না? কিন্তু না, আসলে এই মরিচ গুঁড়াগুলো মানে লাল বেশি কিন্তু ঝাল কম। তো আমার শাশুড়ি মা তো লাল দেখে চিল্লাচিল্লি করতেছে যে এত ঝাল দিছি, আসলে কিন্তু তরকারি অত বেশি ঝাল হয় নাই। তো যাই হোক, মশলাটা কষি আমি হচ্ছে মাংসটা দিয়ে দিলাম। আর এই মুরগিটা হচ্ছে শক্ত মুরগি যেটা বলে, ওই মুরগিটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো এটাকে আমি ভালো করে কষাই চুলার উপরে বসায় রাখবো। তো এই তো দেখেন, মুরগিটা কিন্তু আমি নিজে কাটছি। আর এই মুরগিটা যতবার আমি কাটতে যাই ততবারে আমার হাত একটু না হলেও কাটবেই, কারণ এই মুরগিটা শক্ত, একটু শক্তি দিয়ে কাটতে হয় আর কি। তো যাই হোক, মাংসটা আমি আরেক চুলা দিয়ে আমি এখানে খিচুড়ি রান্না করব আজকে। আজকে আসলে ইফতারি বানাবো না, প্রতিদিনে তো ইফতারি বানাই। তো আজকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য এই তো প্রস্তুতি চলতেছে। এখানে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো আর হচ্ছে একটু মশলা দিয়ে দিলাম, সাথে একটু রসুন বাটা, জিরা বাটা। যাই হোক দিয়ে আমি এখানে হচ্ছে আমি মসুরির ডাল আর হচ্ছে আতপ চাল দিছি, পোলাও চাল কিন্তু দেই নাই। এখানে আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো সাথে একটা তেজপাতাও দিলাম। আর এর সাথে কিন্তু আমি আমার আগের দিনে রান্না করা পোলাও ছিল, তো ওই পোলাওটা দিয়ে দিব। তো যাই হোক, এটাকে ভালো করে কষে আমি হচ্ছে এই তো ভালো করে কষে আমি পানি টানি দিয়ে আমার কিন্তু খিচুড়ি রান্না প্রায় শেষ হয়ে আসছে। তো আমি সাথে একটা ডিম দিয়ে দিলাম। রান্না হওয়ার পরে মানে উঠানোর আগ দিয়ে আপনি একটা ডিম যদি দিয়ে দেন, খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। যেহেতু এটাতে কোনো মাংস নাই, তারপরেও মাংস বলতে ওই পোলাওর সাথে অল্প একটু মাংস ছিল। তো ওই মাংসটা দিয়ে আমি রান্না করতেছি, এই তো দেখেন। আর আজকে আমাদের পোলাওটা মানে খিচুড়িটা, সরি, খিচুড়িটা এত মজা লাগছে, মানে এতদিন না আমরা ইফতারি খাই, এখন হঠাৎ করে খিচুড়িটা ভালোই লাগছে। আর হচ্ছে যে ছোট মাছটা দেখালাম, মানে আগে রান্না করছিলাম, ওই ছোট মাছ দিয়ে খাইছি, ভালোই লাগছে, সবাই অনেক মজা করে খাইছে। তো যাই হোক, এখানে কিন্তু মাংস রান্না হয়ে গেছে। আমি রাতে এটাকে আবার ভালো করে জাল দিছি। আমি ইফতারের টাইমে তো এটাকে তুলে রেখে দিছি, পরে রাতে ভালো করে জাল করে নিলাম ঝোল কমিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।